আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। একদম সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। আমার ছেলে আয়ান ও স্কুলে যাচ্ছে। তো এতদিন স্কুল বন্ধের পর হুট করে স্কুলটা খুলে গেল। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু তারপরে যেহেতু স্কুল খুলে দিয়েছে তো পাঠাতে তো হবেই। আর ওকে স্কুলে পাঠিয়ে আজকে মনে হলো যে একদম খালি পেটেই আমি একটু চা খাবো। তো ভাবলাম যে একটু চা খাই, আর সাথে আমার মন পছন্দের সে বিস্কিট সেটা তো অবশ্যই থাকবে। তো এখন এক কাপ চা হাতে নিয়ে বসলাম, আর আজকে কেন জানি না নাস্তাটা খেতে ইচ্ছে করছে না। তো আমি চাটা খেয়ে তারপর এখন রুটি বানাবো। তো রুটি বানিয়ে আমি আয়নের জন্য, আয়নের বাবার জন্য, মার জন্য, সবার জন্য রেখে দিব। কিন্তু আমার কেন জানি না আজকে নাস্তাটা খেতে ইচ্ছে করছে না। তো সেজন্য আমি আর নাস্তাটা খাবো না, আমি ওদের জন্যই সব কিছু রেডি করে রাখবো। আর খাবার দাবার সব কিছু রেডি করার পর এখন আমি চটজলদি একটু দুপুরে রান্নাটা করে ফেলবো। তো আজকে হুট করেই মনে চাইলো যে একটু শুটকি রান্না করব। তো অনেক দিন হয়েছে এই শুটকিটা লইট্টা শুটকিটা ভুনা করা হয় না, বা ভুনা করে খাই না। তো আজকে অনেক মনে চাইলো, তো সেজন্য ঘরে অল্প একটু শুটকি ছিল, সেটাকেই আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপরে একটু কড়াইতে ভেজে নিচ্ছি, কারণ শুটকিটাকে খালি এভাবে টেলে নিলে শুটকির খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এর জন্য আমি একদম লাল করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি শুটকিকে অল্প একটু সেদ্ধ করব। তো যার কারণে সামান্য পরিমাণ একটু নর্মাল পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে শুটকিটাকে সিদ্ধ করে নিব, যাতে করে শুটকিটা রান্নার সময় সফট হয়ে যায়। আর শুটকিতে কিন্তু সব সময় পেঁয়াজটা একটু মোটা মোটা করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ যখন ভাতের সাথে মাখিয়ে খাওয়া হয় তখন কিন্তু পেঁয়াজটা একটু বড় বড় হলে খেতে খুব ভালো লাগে। তো সেজন্য আমি পেঁয়াজটাকে একটু বড় করে কেটেছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকিটা আমাদের ঘরে সবারই খুব পছন্দের। আর আমার হাতের শুটকিটা আসলে একটু ফেমাস, আমার শ্বশুরবাড়িতে খুবই পছন্দ করে সবাই খেতে। তো সেজন্য আমি শুটকিটাকে একটু সবসময় বেশি করে রান্না করার ট্রাই করি। আর আজকে যেহেতু শুটকির পরিমাণটা কম, তো সেজন্য আমি অল্প শুটকিতে একটু পেঁয়াজটা বেশি করে দিলাম, যাতে করে তরকারিটা একটু বাড়ে। তো এখন শুটকি আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভেজে নেওয়ার পর আমি এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দেব। তো পেঁয়াজটার ভেতর আমি সবসময় ভাজার সময় লবণটা দিয়ে দিই, কারণ যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। আর এখন আমি এখানে বাদবাকি যে মশলাগুলো দেব সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর শুটকিটাকে। এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আর শুটকিতে কিন্তু মরিচ গুঁড়াটা একটু বেশি লাগে, কারণ ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো সেজন্য আমি শুটকিতে সবসময় একটু মরিচের গুঁড়াটা বেশি প্রেফার করি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া, দিয়েছি একটু হলুদ গুঁড়া। এই তো আমি কিন্তু আরও একবার মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমার কাছে মনে হলো যে মরিচের গুঁড়াটা আরেকটু লাগবে। তো সব কিছু মশলা দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একদম একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি এখন মশলার সাথে পেঁয়াজ আর শুটকিটাকে ভালো করে কষাবো। আর এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর অনেক দিন পর এভাবে রান্না করলাম, খুবই ইচ্ছা করছে আজকে খেতে মন পছন্দের শুটকি, তো সেজন্য রান্না করে ফেললাম। খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে। আর আমি পানির পরিমাণটা কিন্তু একদম হালকা দেব। এ পর্যায়ে পানি না দিলেও হয়, কিন্তু আমি একদম হালকা পরিমাণে দেব, যাতে করে এর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কষানোতেই কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, তার শুটকির কষানোটা অলরেডি ডান। আর শুটকিটা রান্না শেষ করে আমি আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন বরবটি দিয়ে আমি মাছ রান্না করব। তো বরবটিটাকে আলুটাকে একসাথে কষিয়ে নেব। মশলা যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছি, সাথে একটু টমেটো কুচি দিয়েছি।
তো আজকে এটা হচ্ছে আমাদের মানে দুপুরবেলার মেন খাবার, মানে মেন তরকারি যেটাকে বলে। আর শুটকি সেটা হচ্ছে মানে আমার আজকে জানি না অনেক দিন পর শুটকিটা রান্না করলাম, হয়তো বা শুটকি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে অলরেডি কিন্তু তরকারিটাও রান্না হয়ে গেছে, মাছটাকে ভেজেও আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। এর মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, আর এখন আমি সন্ধ্যার নাস্তা তৈরি করব। তো সন্ধ্যাতে আজকে পাস্তা রান্না করব, বেক পাস্তা। আয়ান কিছুদিন যাবত বলছিল যে বেক পাস্তা খাবে। তো বেক পাস্তার একটু প্রিপারেশন তো আগে থেকেই নিতে হয়, তো আগে থেকেই আমি একটু প্রিপারেশন রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি আজকে মানে গোলমরিচ দরকার ছিল, তো গোলমরিচ ছিল না, সেজন্য আমি গোলমরিচটাকে এখানে একটু হালকা করে টেনে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে হচ্ছে আমি বেক পাস্তার জন্য যে সসটা প্রয়োজন, হোয়াইট সস, তো সেটাকেই আমি এখানে রেডি করে নিচ্ছি। আর আপনারা যদি এই বেক পাস্তার ফুল রেসিপি কেউ দেখতে চান, মানে ইজি ওয়েতে আর কি, যেভাবে সহজ সরলভাবে রান্না করা যায় সেভাবে রান্না করেছি। তো এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখতে চান, তো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা আপনাদের সাথে ফুল রেসিপিটাই শেয়ার করব। আর এখন হচ্ছে পাস্তার সাথে সমস্ত সসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু বেক পাস্তা রান্না করছি, তো বেক তো করতেই হবে, তো সেজন্য আমি আজকে চুলাতেই বেক করে নিলাম, আজকে ওভেনে দিইনি। তো একদম কিন্তু চিজটা মেল্ট হয়ে পুরোটা ছড়িয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আর সত্যিকার অর্থে বলতে এত মজা হয়েছিল যা বলার মতো না। আমি মানে এডিট করতে গিয়েও আমার মনে হচ্ছে মানে এত মজা হয়েছিল, আসলে যদি এখনই পেতাম আবারও খেতাম। তো খুবই মজা হয়েছিল বেক পাস্তাটা। আপনারা যদি চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফুল রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। তো এখন আমরা বেক পাস্তাটা খাবো, মানে দেখতে খুবই লোভনীয় হয়েছে, আসলে খেতে অনেক মজা হয়েছে। আর বেক পাস্তাতে যত চিজ দেয়া যায় ততই কিন্তু মজা হয়, এর মানে ইজিভাবে রান্না করেছি কিন্তু খুবই মজা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আর দিন শেষে এক কাপ চা না হলেই না, চা তো অবশ্যই লাগবে লাস্ট ফিনিশিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।